5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন অটোমেটিক কোর্সে হয়ে যাবে, রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন হবে কি হবে না সেটা তো অনেক পরের কথা, কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয়ে গিয়েছে। অনেকে হয়তো জানে না এই এসআইআর জিনিসটা কি। তাদেরকে বলে রাখি, এসআইআর কথার অর্থ হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। বাংলা কথায় বলতে গেলে এটি নির্বাচন কমিশনের একটি প্রক্রিয়া, যেটি ভোটার তালিকা সঠিক এবং আপডেটেড রাখতে ব্যবহার করা হয়। বর্তমানে অনেক রাজনৈতিক তর্ক আছে যেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটিরও বেশি ভুয়ো ভোটার আছে। और बंगाल में कम से कम 1 करोड़ नाम तो चला जाएगा। তবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মতে এটি নাকি বিজেপির একটি চক্রান্ত, যেখান থেকে বিজেপি নাকি 1 কোটিরও বেশি টিএমসি ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে। তবে বলে রাখি, আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারেও যখন এসআইআর চালু হয়েছিল তখন কংগ্রেস পার্টি অনেক প্রোটেস্ট করেছিল, অনেক মিটিং মিছিল করেছিল, কিন্তু তাতে কিন্তু কোনো লাভ হয়নি। অবশেষে 65 লক্ষের কাছাকাছি ভোটারকে বাদ দেওয়া হয়েছে। তো আমাদের রাজ্যে ভোটার সংখ্যা প্রায় 7,60,00,000-এর কাছাকাছি, মানে ওয়েস্ট বেঙ্গলে ভোটার সংখ্যা। তো সেখান থেকে যদি এসআইআর করে 1 কোটি ভোটার বাদ যায়, তো আপনি বুঝতে পারছেন যে 2026 বিধানসভা ভোটে তার প্রভাব কতটা পড়তে পারে। আপনার মতে কী মনে হয় সেটা অবশ্যই জানাবেন।